চাবিটা কোথায় থাকতে পারে? খুলছে এখন। কোথায় রাখতে পারি চাবিটা? এটা কি থাকতে পারে? বুকের জামা, এগুলো তার মানে চন্দ্রার জামা। চন্দ্রার জামাগুলোকে এখানে রেখে দিয়েছে, এখানে রেখে দিয়েছে, এখনো আগলে রেখে দিয়েছে চন্দ্রার জামাকে। ছবিটাকে যত্ন করে রেখে দেওয়া হয়েছে, মরে কেউ বলতে পারিনি। ছুটে চলে আসবে। I love you, রুদ্র। চন্দ্র শুধু তোমার আগলে রাখা হয়েছে, সব আগলে রাখা হয়েছে, ফেলে দেবো। ভাড়ার এগ্রিমেন্ট রুদ্রর নামে। রুদ্র কেন বাড়ি ভাড়া নিয়েছে? দত্তবাগান লেন, কলকাতার 7 লক্ষ। তো কম নয় তোমার? তুমি আবার আমার আলমারিতে হাত দিয়েছো। কি খুঁজছো কি আমার আলমারিতে? কি করছো তুমি? তোমার ভালো চরিত্রের সার্টিফিকেট খুঁজছি আমি। তুমি বলেছিলে না তোমার বউ দুশ্চরিত্র, যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যায় তোমাকে কিছু না বলে। আর তুমি কি নিজের মরে যাওয়া গার্লফ্রেন্ডের চিঠি, ছবি, জামা কাপড় আগলে রেখে দিয়েছো আলমারিতে। এটা আমার ঘর, আমার আলমারি, আমি যা ইচ্ছা তাই রাখতে পারি। না, রাখতে পারো না, তুমি রাখতে পারো না। এটা আমারও ঘর, তুমি সব রাখতে পারো না। আমি রাখতে দেবো না, এগুলো আমি কিছুতেই রাখতে দেবো না। কিছুতেই রাখবে না, এগুলো থাকতে পারে না, এগুলো থাকবে না। ছাড়িয়ে যেও না কিন্তু। যাও, আমি ভাবতে ছাড়ি। যাও, কি মনে চোখ করেছো তুমি? যা ইচ্ছে তাই করবে। কি ভেবেছো কি তুমি? বিচ্ছু কাপড়ের সাথে এটাও রেখে। আমি কাপুরুষ, হ্যাঁ?
ছাড়ো, আমার লাগছে। হ্যাঁ ছাড়ো, আমার লাগছে। কেন এখন ছাড়বো কেন? খুব তো বলছি না আমি কাপড়। হ্যাঁ আমার লাগছে, ছাড়ো। ছাড়ো, আমার লাগছে। আরে আসুন আসুন আসুন, সত্যি আপনাদের যে কোথায় বসা। আরে আরে রজত বাবু, উফ, আপনার এই ব্যস্ত হওয়াটা গেল না। কিচ্ছু দরকার নেই এত ব্যস্ত হওয়ার। এটা আপনার বাড়ি নাকি? আচ্ছা শুনুন, যেদিন আপনার বাড়ি যাব সেদিন ব্যস্ত হবেন। কেমন আছো বাবা? ভালো আছি কাকিমা, আপনারা? ভালো, আমরা খুব ভালো আছি। কিন্তু কত বই তোমার এখানে, হ্যাঁ? সত্যি কি ভালো কালেকশন। আসলে তোমার কাকারও তো ওই বইয়ের দোকানই ছিল কলেজ স্ট্রিটে। এমনই কপাল যে দোকানটা। মা থাক না এসব কথা। আর তাছাড়া দেখো, আমাদের ওই ছোট্ট বইয়ের দোকান আর রজতবাবুর এত বড় একটা বুক স্টোর অনেক তফাৎ। তুমি বরং যা বলতে এসছো বলো রজতবাবুকে। হুম, বোঝো, যা বলতে এসছো বলো না রজতবাবুকে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। বাবা, এই রোববার সন্ধ্যেবেলা তুমি আমাদের বাড়িতে যাবে। তোমার আমাদের বাড়িতে নিমন্ত্রণ। এই দেখো, এইসবের কি প্রয়োজন ছিল? ওরম করে বলে না বাবা, আমাদেরও তো ইচ্ছে করে তোমাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে একটু খাওয়াইতে হয়। হ্যাঁ ঠিক আছে, বলছেন যখন নিশ্চয়ই যাবো। বেশ বেশ বেশ, তাহলে ওই দিনই আমরা আশীর্বাদের দিনটা একেবারে পাকা করে ফেলবো। না, বিয়ের তারিখটা। না মানে আপনারা যা ঠিক করবেন সেটাই হবে। না, আমরা যা ঠিক করবো তা বললে তো শুধুমাত্র হবে না, আমাদের তো একবার তোমার মায়ের কাছে যেতে হবে। এক্স্যাক্টলি, আফটার অল ওনার মতামতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে আপনারা যেটা ঠিক করবেন মায়ের তাতে পূর্ণ সম্মতি থাকবে। আসলে মা এইসব ফর্মালিটিসের মধ্যে না গিয়ে আমার বিয়ে দেওয়াটাকে ইম্পর্টেন্ট মনে করেন। বা খুব ভালো, সে তো খুব ভালো কথা, কিন্তু বাবা মার মতটা যে একবার নিতে হবে। মা বলে কথা, হ্যাঁ, যে কোনো শুভ কাজে ওনার মতটা যে খুব প্রয়োজন। ঠিক 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 ঠিক, হ্যাঁ। মা হচ্ছে সবার চেয়ে ওপরে। হ্যাঁ। আর তাছাড়া আমরা তো পার্টিপক্ষ, আমাদের তো একবার তোমাদের বাড়িতে যাওয়া দরকার। হ্যাঁ, আর তাছাড়া আমি তো একবার সেই রত্নগর্ভা মহিলাকে দেখবই, হ্যাঁ, যিনি এমন এক গুণী ছেলের জন্ম এই দিয়েছে। দেখুন কাকিমা, এবার কিন্তু সত্যি আমায় আপনি লজ্জা দিচ্ছেন। লজ্জা নয়, একদম সত্যি কথা বলেছে। আরে বাবা, ইউ আর এ গ্রেট পার্সন রজত বাবু, জেনুইনলি গুড পার্সন। দেখুন সন্দীপদা, না 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 না, সন্দীপ কিন্তু এই কথাটা একদম ভুল বলেনি। মানে তুমি ভাবো, ওর এটা কত বড় সৌভাগ্য যে ওর মতো একটা মানে যোগ্য পাত্রের হাতে ও পড়তে চলেছে। হ্যাঁ, তাহলে তুমি বাবা রোববার আসছো তো? হ্যাঁ নিশ্চয়ই। এই রে, দেখেছো, একটা জরুরি কথা আমি জিজ্ঞেস করতে বলি না, দিদি বারবার বলে দিয়েছে এটা জিজ্ঞেস করতে। বাবা, তুমি কি কি খেতে ভালোবাসো? আমি বলি মা, আমি বলি রজত বাবু, মানে তুমি যা যা রাঁধতে পারো রজত বাবু সেইগুলোই খেতে ভালোবাসে। ঠাট্টা করছিস আমার? না না, ওই চিংড়ির মালাইকারিটা, চিংড়ির মালাইকারিটা ওটা কিন্তু তোমার হাতে করে দারুণ। বাড়ি চলো, তোমার হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি তাহলে রোববার আসছো তো? হ্যাঁ আসছি। ধনে পাতার বড়া ইয়ে হয়ে যাবে, যা পোস্ত বাটা, এগুলো এক্সপেরিমেন্ট হয়ে যাবে। বাদ 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 বাদ, এক পরোটা, টিক্কা, চিকেন, লিস্টটা কমপ্লিট করছি। একটা জিনিস বসুদা, সৈকত আর মধুরার আশীর্বাদ যে আগামীকাল না, এটা ভাবলে কেন না শিহরণ জাগছে। কেন ভাবতে পারছো না? তা তুমি কেন বলো তো? আরে ভাববো কি করে, এখন অবিশ্বাস্য লাগছে। কেন? আমরা তো এতদিন ধরে ভাইয়ার বিয়ে 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 এই নিয়েই তো প্ল্যান করে আসছি, আর কালকে সেটা আশীর্বাদের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা ঠিকই, কিন্তু আসল কাজগুলো তো করতে হবে। কালকে যারা আসবে সেই গেস্ট লিস্টটা তৈরি করতে হবে তো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি মিস, ওটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ওটা তো রণ তৈরি করছে। কনফিডেন্ট? একদম, রণর ব্যাপারে আমি ঠিক, শুধু লিস্টটা বানালেই হবে? লিস্ট অনুযায়ী তো লোককে ইনভাইট করতে হবে নাকি? হ্যাঁ, সেটা তো একটা টেনশনের ব্যাপার বাবা। আমি
তো সেটাই ভাবছি, একদিনের মধ্যে এত ইনভিটেশন কি করে হবে কে জানে। ডোন্ট ওয়ারি, আমি আছি, আমাকে নিয়ে ভাববে, আমি দেবজিৎ সব করে দেবো। তুমি ছোট করছি। আরে আই ডু এভরিথিং। হ্যাঁ, আমাকে লিস্টটা একটু শুনে প্লিজ প্লিজ প্লিজ। বলো শুনি। মানে ইন্টারেস্টিং হয়েছে খুব। প্রথম হচ্ছে ল্যাংচা। ল্যাংচা দিয়ে শুরু? হবে না? ঠিক আছে, ল্যাংচা লাস্টে নিয়ে আসছি। লাচ্ছা পরোটা। বাঙালি বাড়িতে লাচ্ছা পরোটা? ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। তারপর হচ্ছে পনির টিক্কা, অসাধারণ। তারপর হচ্ছে চিকেন শিক কাবাব। এই বাবা, শুভ অনুষ্ঠানে এত পোড়া পোড়া জিনিস কেন? পুরো একটু খেয়ে দেখো, মানে জিভে আর বলে। খেয়ে দেখলাম। তারপর হচ্ছে ড্রাই ফ্রুট ফ্রাই। না প্লিজ, ওটা হবে না, ওটা খেতে অত্যন্ত জঘন্য। ওটা আরে হবে না। জঘন্য মানে এটা না, হেলদি ব্যাপার। ওটা হবে না, ওটা মিক্স ফ্রাইড রাইস করো। ফিল্ম আর্টিস্ট এগুলো খায়, ট্রাই টু না আন্ডারস্ট্যান্ড। না, তুমি শোনো, ওই কথাটা শোনো। সুধা বলছে যেটা মিক্স ফ্রাইড রাইস করো। মানে হেলথের ব্যাপারে না আপনাদের কোনো সচেতনতা না, তোমাদের অত সচেতন হতে হবে না বাবা, এটা একটা আশীর্বাদের খাওয়া দাওয়া। আমি চেয়েছিলাম যে একটা হেলদি ফুড, ঠিক আছে, আমার কি বলা হয়। তারপর বল। তারপর হচ্ছে ফিশ, সুইস ফিশ। হ্যাঁ, আমি খেয়েছিলাম একটা পার্টিতে, ফিল্ম ফেয়ারের পার্টিতে। তারপর হচ্ছে মটন কষা, মানে রিয়াজি। ঠিক আছে, ঠিক একটা আইটেম। না ঠিক আছে। তারপর হচ্ছে জিলিপি। কি ইন্টারেস্টিং, বাংলা জিলিপি। আশীর্বাদের জিলিপি? হ্যাঁ, জিলিপি কুরকুরে। ঠিক আছে, হবে না। তারপরে হচ্ছে রসগোল্লা। না না না, তুমি সব কমন আইটেমগুলো বলছো। আমি বলছি ভাইয়ার বিয়ে এক্সক্লুসিভ আইটেম রসমালাই। বাঙালির ব্র্যান্ডিং রসগোল্লা। রসগোল্লা নিয়েও, রসগোল্লাটা বাঙালির একটা ব্যাপার। বাবা, একদম চেঁচামেচি তর্ক বিতর্ক হবে না। হবে না, তুমি বল। রিমেম্বার, কালকেই কিন্তু সৈকতের আশীর্বাদ। বোঝেন? এসব তর্ক বিতর্ক করলে কি করে হবে? আমরা তো সেটাই বলছি। কেউ কিচ্ছু বলবে না। ফাইনাল মেনুটা আমি ডিসাইড করব। কি বাড়ির লোকজন আমার, একটা আশীর্বাদের আয়োজন করতে এত ঝামেলা বেড়ে গেল। বিয়ের সময় যে আরে আমি চেষ্টা করছিলাম, সামনে এরা বুঝতে পারছে। তুমি চেষ্টা করছিলে, তোমার জন্য তো এই কাণ্ডটা হলো। কথা শুনিয়ে দিয়ে চলে গেল দিদি বিয়ের সময় কি হবে। তুমি চেষ্টা করছি। মা বাবা, একটা জিনিস আমি বলি, না কিছু বলবেন না। আমার লাস্ট কথাটা তুমি শোনো। এই যে আমার এই মেনুটাতে মানা হলো না, এটা একটা ঐতিহাসিক ভুল হলো, বলে দিলাম। ঐতিহাসিক সব ভুল। থেকে ঠিক কাজ হয়েছে। রাই, সত্যি আমার যে আজকাল কি হয়েছে না, যখনই একা থাকি তখনই কৃষাণুর গলা শুনতে পাই। রাই, কি ব্যাপার, তুমি তো এক্ষুনি কাজে গেলে। এত তাড়াতাড়ি চলে এলে যে? কি হচ্ছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? বলো কি হচ্ছে? আমার কাজটা আর নেই। এসব তুমি কি বলছো? আমার কাজটা আর নেই রাই। কি? তোর কাজটা নেই? না,
আমি মালিককে কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। আমার জায়গায় অন্য লোক রেখে নিয়েছে। তোমার মালিক তোমার কোনো কথা শুনলো না? সব বলার পরও? রাই, আমি ওনাদের অনেক করে বললাম, এমনকি হাতে পায়েও ধরলাম, কিন্তু ছি, তুমি ওদের হাতে পায়ে ধরেছো? কি করবো বলো, দোষটা তো আমারই। ওদের না বলে আমি এতদিন কামাই করলাম। বেশ করেছো। মানে? কামাই করেছো, বেশ করেছো। তুমি তো আর ইচ্ছে করে কামাই করোনি। আর ছেলে হয়ে মাকে দেখতে যাবে না? যাদের কাছে মার কোনো দাম নেই তাদের কাছে কাজ করতে না যাওয়াই ভালো। কিন্তু রাই, তাহলে সংসারটা চলবে কি করে? ও ঠিক চলে যাবে, দেখো। কিন্তু কি করে? দেখো, তুমি নিশ্চয়ই এর মধ্যে একটা কাজ পেয়ে যাবে। আর তাছাড়া আমিও তো কোনো কাজ করতে পারি। তুমি তুমি আবার কি কাজ করবে? সেলাই করব। কাকিমা বলেছে এখানে একটা দোকান আছে, সেখানে নাকি একটা ব্লাউজের হেম সেলাই করলে 2.5 টাকা করে দেবে। রাই, আর তাছাড়া আমি তো শাড়ির ফলসও লাগাতে পারি। একটা শাড়িতে ফলস লাগাতে পারলে 4 টাকা করে দেবে। তুমি কিচ্ছু ভেবো না, দেখো সংসার আমি ঠিক চালিয়ে নিতে পারবো। রাই, তুমি দেরি হয়ে যাচ্ছে, ব্যাগটা পরে নি বাবা, পড়িস নি কেন? শুনুন, ওর আঁকার ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভাববেন। ও খুব ভালো ছবি আঁকছে এখন। তাই না? এইটা তো আমি জানতাম না, ওর মাইকে সব দেখে। ঠিক আছে, ওর মাকে আমি বলবো। হ্যাঁ, তাহলে দিয়ে আসি। হ্যাঁ শোনো, মন দিয়ে হোমওয়ার্ক করবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে বন্ধু আন্টি, টাটা। টাটা। চল। এ মা, কি হলো? ওই দুটো আন্টিকে তো টাটা করা হলো না। কাদের কথা বলছে বলুন তো? আমার মা আর কাকিমার কথা, তাই না? ও মা, মা দেখো। ডাকতে হবে না, শুনেছি ওর কথা। হ্যাঁ বাবা, যা টট্টরে মেয়ে তোমার। কি করি বলুন তো একে নিয়ে? কি আবার করবে? কিচ্ছু করবে না। ও বাচ্চাদের এরকম কথা শুনতে কত ভালো লাগে বলো। আজকে তাহলে আসি। এসো বাবা, এসো এসো। ও একটা কথা বলা ছিল, বলা হয়নি। ও আচ্ছা। আয়, আয়। শুনুন না, কালকে পিউ পড়তে আসতে পারবে না। কেন, কালকে কি? কেন আবার? কালকে বর্ধমান। আমি বলিনি? কালকে ওর বড়দাদা ভাইয়ের আশীর্বাদ। বড়দা ভাই মানে? বড়দা ভাই মানে হচ্ছে ওই জয়ন্তীর দিদির ছেলে, ওর বড়দা ভাই আর কি। আপনি চেনেন না? সৈকত।